মাদ্রাসার কালেকশনের জন্য আসছে। রমজান মাসে যদি আপনি কোনো একটা শপিং মলে ঢোকেন এবং দোকানে কেনাকাটা করার জন্য যান, সর্বপ্রথম মাল বের করার আগ পর্যন্ত আপনাকে মনে করবে কালেক্টর, আপনাকে মনে করে কালেক্টর। আজকে এই প্রাইভেট মাদ্রাসা আলহামদুলিল্লাহ হুজুরদের এই চিত্র জাগতিকভাবে তাদেরকে স্বাবলম্বী করেছে, জাগতিকভাবে তাদেরকে স্বাবলম্বী করেছে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। কথা ঠিক না নাকি? আলহামদুলিল্লাহ প্রাইভেট মাদ্রাসা স্বপ্ন দেখিয়েছে যে আমরা নিজের অর্থায়নে আমরা মাদ্রাসা পরিচালনা করতে পারি। এই জন্য নাস্তিক যারা আছে তাদের পিঠের ভিতরে চুলকাইতেছে, নাস্তিক মর্তক যারা আছে, ইহুদি মার্কা মুসলমান যারা আছে, তাদের শরীরের ভিতরে চুলকানি শুরু হয়ে যায়। গত 25 সরকারের অনেক মন্ত্রীরা ছিল যারা বলতো এই প্রাইভেট মাদ্রাসাগুলো ব্যাঙের ছাতার মতো, ব্যাঙের ছাতার মতো উঠতেছে। তুমি কি দেখছো? এখনো মাদ্রাসায় তোমাদের তুলনামূলক অনেক ছাত্র পান, কিন্তু আমাদের মুসলমানের সন্তানের দায়িত্ব ছিল নিজে বাবার জানাজা নিতে দিবে। মুসলমানের সন্তান কিছুদিন আমরা দেখতে পাইলাম যে বাংলাদেশের ভিতরে সে পুরুষ হিসাবে স্বীকৃতি পাইছে, তারা দেখাই বুঝার মতো। নামটা কি বলেন তো? একলাভ খান নাকি খান যেন, সে অ্যাওয়ার্ড পেয়েছে সবচাইতে সুদর্শন পুরুষ হিসাবে। বাবার জানাজায় গেছে ফেরিমার্কা একটা পোশাক পরে। কথা ঠিক না? সবাই সালাম ফিরে বলবার মতন দাঁড়াই বলছে। সে দুনিয়ার সব কিছু শিখতে পারে, কিন্তু সে জানাজা শিখায় নাই তার বাবা। তার বাবা তাকে জানাজা শিখায় নাই, তার মা তাকে জানাজা শিখায় নাই। আপনার বাচ্চা 3 বছর যদি কোনো প্রাইভেট মাদ্রাসায় পড়ে, এই বাচ্চা ডাক্তার হোক, এই বাচ্চা ইঞ্জিনিয়ার হোক, এই বাচ্চা বিজ্ঞানী হোক, এই বাচ্চা বিজনেসম্যান হোক, কোনো অসুবিধা নাই। এই বাচ্চা কোনদিন নাস্তিক হতে পারে না, এই বাচ্চা কোনদিন নাস্তিক হবে না ইনশাআল্লাহ। এই জন্য আমি আপনাদের প্রত্যেকের কাছে উদাত্ত আহ্বান জানাবো, অন্তত 3টা বছর 2টা বছর আপনার বাচ্চাকে মাদ্রাসায় পড়াবেন। এরপর যদি আপনার ভালো নাই রাখে একান্ত, আপনার বাচ্চাকে সহি দ্বীনি শিক্ষাটা দেওয়ার পরে এরপরে আপনার বাচ্চাকে আপনি স্কুলে পড়ান, কলেজে পড়ান, যেই জায়গা মন চায় সেই জায়গা আপনি পড়ান। অন্তত আপনার বাচ্চাটাকে জানাজা শিখান, আপনার বাচ্চাটাকে কালেমা শিখান, আপনার বাচ্চাটাকে আপনার মৃত্যুর পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা বিসালাতিন আও বিসাদকাতিন জারিয়াতিন আও ইলমিন নাফিন ইয়ানতাফিউ লাহু আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু রাওয়াহু মুসলিম ওয়া বুখারী। আপনার জন্য দোয়া করতে পারে সবটাই জারিয়া হিসেবে আপনার কবরের ভিতরে বাচ্চার চোখে পানি পড়বে, আর আপনার কবরের ভিতরে সুখের জান্নাত হবে ইনশাআল্লাহ। এইরকম করে আপনার বাচ্চাটাকে তৈরি করার জন্য আমরা সবাই রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সারা পৃথিবীর সমস্ত মাদারেসগুলোকে কবুল করে সবাই বলি আমিন। সমস্ত ওলামায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা সর্বপ্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক সবাই বলি আমিন। আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা কামিয়াবি দান করুক সবাই বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।